আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেরমিন স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সমতলে বস্তু কণার গতির সর্বশেষ পর্ব নিয়ে, অর্থাৎ প্রক্ষেপক নিয়ে। তো প্রক্ষেপক সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি আইডিয়া আছে, কারণ আমরা ফিজিক্সে এই পার্টটা একবার পড়ে এসেছি। তো প্রক্ষেপক বলতে আসলে কোন ধরনের বস্তুকে বোঝায়? ধরা যাক আমি একটা বস্তু নিলাম, এই বস্তুটাকে আমি ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে এইভাবে ছুঁড়ে মারবো। তাহলে ভূমির সঙ্গে এই কোণটাকে ধরে নিলাম আমি আলফা, আলফার ভ্যালু 30 ডিগ্রি, আর এটাকে আমি ধরে নিলাম ইউ বেগে মারছি। তো যেহেতু আমি ভূমির সাথে এটাকে এরকম একটা কোণে ছুঁড়ে মারছি, তার মানে কিন্তু তার গতিপথটা এরকম একটা গতিপথ আসবে। তো এই যে এই গতিপথটা, এটাকে আমরা বলি প্রাস বা প্রক্ষেপক। তো এই গতিপথটা আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিক বরাবর সে একটা ডিসটেন্স যাচ্ছে, আর উল্লম্ব বরাবর সে একটা ম্যাক্সিমাম ডিসটেন্স যাচ্ছে। এই অনুভূমিক বরাবর ডিসটেন্সটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা বা আর উল্লম্ব বরাবর সবচেয়ে বেশি ডিসটেন্সটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা এইচ। আর এই যে সময়টা, যেই সময় ধরে সে এই পয়েন্ট থেকে এরকম ঘুরে এই পয়েন্টে আসলো, এইটাকে বলি আমরা উড্ডয়নকাল টি। আর এই উড্ডয়ন কালকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা এই পাশের পার্টটা, একটা এই পাশের পার্টটা। এটা আমার উত্থান কাল, কারণ সে এই জায়গা থেকে আস্তে 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 এই পয়েন্টে উঠলো, উঠার পরে সে এখানে গিয়ে তারপর আস্তে 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 আবার নামা শুরু করলো। এই কারণে এটাকে বলি আমরা উত্থান কাল, আর এটাকে আমরা বলি পতন কাল। তো কোন একটা নিক্ষিপ্ত বস্তুর উত্থান কাল আর পতন কাল সবসময় সমান হয়। তো আমরা যেহেতু এই ইউ বেগে এটাকে আলফা কোণে ছুঁড়ে মারছি, তাহলে কিন্তু সে একই সঙ্গে একটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে এবং একটা উলম্ব দূরত্ব অতিক্রম করছে। এই কারণে আমরা এটার বেগটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। একটা আনুভূমিক বরাবর বেগ, যেটাকে আমরা বলি ইউ কজ আলফা, একটা উলম্ব বরাবর বেগ, যেটাকে আমরা বলি ইউ সাইন আলফা। তো এখন যখন আমরা প্রাসের ম্যাথগুলো করব, আমরা সবসময় যেই অক্ষের বেগ নিয়ে কাজ করছি ওই অক্ষের বেগটা ওই অক্ষের মধ্যে অ্যাপ্লাই করব। এইটা আমি আবার বলি, আমরা সবসময় যেই অক্ষে কাজ করব সেই অক্ষের বেগটাই আমরা ব্যবহার করব। যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর কোনো কাজ করি তখন আমরা শুধুমাত্র এই বেগটা ব্যবহার করব, যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কাজ করি তখন শুধুমাত্র আমরা এই বেগটাই ব্যবহার করব। তো যেহেতু এখন আমরা যদি দেখি যে আমরা যখন এই এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি, এখানে কিন্তু এই বেগটা ছাড়া আর কোনো এক্সট্রা বেগ, ত্বরণ বা কিছুই নাই। তো যেহেতু এখানে কোনো এক্সট্রা ত্বরণ সামনের দিকে বা পিছনের দিকে নাই, অর্থাৎ ত্বরণ বা মন্দন নাই, তার মানে কিন্তু এই বেগটা টোটাল এই টি সময় জুড়েই সেম থাকবে। আবার কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ব্যাপারটা তা না, কারণ তাকে যখন আমি উপর দিকে ঠেলা মারছি তখন কিন্তু একটা জি কাজ করবে নিচের দিকে। তাহলে আমি যদি ধরে নেই যে আমি ছোট্ট একটা টি সময় পরে একটা পয়েন্টে গেলাম, যেই পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে ফেললাম x1 y1, বা শুধু ধরলাম x আর y, ঠিক আছে, ওয়ানটা দিলাম না। তাহলে আমি কিন্তু বলতে পারি যে সে আসলে এই ডিসটেন্সটা অতিক্রম করলো x, আর এই ডিসটেন্সটা অতিক্রম করলো y। তাহলে আমি এই y ডিসটেন্সটা আর x ডিসটেন্সটা এটার মধ্যে একটা সম্পর্ক এখন স্থাপন করতে চাই। তো যেহেতু x ডিসটেন্সটা মানে কি, x অ্যাক্সিস বরাবর যে বেগ সেটা, তো x অ্যাক্সিস বরাবর আমি জানি u cos θ ইনটু সময় নিলাম t। তো s v t ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ইজিলি পেয়ে গেলাম x এর ভ্যালু এইটা। তো একইভাবে y অ্যাক্সিস বরাবর যদি আমরা আসি, y অ্যাক্সিস বরাবর কিন্তু তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না, কারণ y অ্যাক্সিস বরাবর একটা ত্বরণ আছে নিচের দিকে। তো তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? সরণের ফর্মুলা, সরণ s ut প্লাস হাফ gt স্কয়ার। এখন এই ut প্লাস হাফ gt স্কয়ার এই ফর্মুলার মধ্যে যেহেতু g নিচের দিকে u উপরের দিকে, তার মানে এই জায়গাটা আসলে বসবে মাইনাস হাফ gt স্কয়ার। আর এই u এর জায়গায় আসলে u আসবে না, u এর জায়গায় বসবে u sin আলফা। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে y is equal to u sin alpha t minus half g t square। তো এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়ে যাই x divided by u cos alpha। তো এটা যদি এখানে বসাই তাহলে আমরা পাই u sin alpha x u cos alpha minus half g t square। তো এইখানে টি এর মধ্যেও আমরা আসলে এই ফর্মুলাটা বসিয়ে দিতে চাই। তো যদি আমি এইখানে টি এর মধ্যেও সেম ফর্মুলাটা বসিয়ে দেই তাহলে আমরা পাই x স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y is equal to x tan alpha minus half g
এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই ফর্মুলাটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্সে একটা সার্টেন হাইটের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এছাড়াও আমরা আর সর্বোচ্চ উচ্চতা এইচ আর টি এর একটা ফর্মুলা স্থাপন করতে পারি। আর আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ কজ আলফা ইনটু টোটাল টাইম, কারণ ইউ কজ আলফা তো চেঞ্জ হচ্ছেই না। আবার টোটাল টাইম সমান সমান আমরা বলতে পারি 2u sin আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এটাকে যদি এইখানে প্লট করে দেই তাহলে আমরা পাচ্ছি u cos আলফা ইনটু 2u sin আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা পাই u স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি। আর h হচ্ছে এমন একটা হাইট যেই হাইটে গেলে তার কিছুক্ষণের জন্য উলম্ব বেগটা হয়ে যায় 0, তাছাড়া কিন্তু সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে পারবে না, সে আরো একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। তো যেহেতু যখনই তার উপর দিকে যাওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, তার মানে বেগটা শেষ হয়ে যাবে, তখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে। কিন্তু সেই জায়গাটায় কিন্তু আবার এই বেগটা থাকে, এই যে ইউ কজ আলফা কিন্তু থাকে, এবং যার কারণে সে একটু সামনে আগায় তখন আমার জি নিচে টান দেওয়া শুরু করে, তখন সে আস্তে আস্তে নিচে নামতে থাকে। তাহলে আমি সর্বোচ্চ উচ্চতায় বলতে পারি যে এই উলম্ব বেগটা থাকবে 0। এটা কিন্তু একটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট যে সর্বোচ্চ উচ্চতায় সবসময় ইউ সাইন আলফা ইকুয়াল টু 0 বসে। এটা আমরা বিভিন্ন ম্যাথে বিভিন্ন সময় সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে শুধুমাত্র বেগ কোনটা থাকে, ইউ কজ আলফা থাকে। তো আমরা এই সার্টেন ফর্মুলা দিয়ে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইখানে এটাকে বসিয়ে এইচ এর ভ্যালু পাই হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা এইচ এর একটা ফর্মুলা পাই, আর এর একটা ফর্মুলা পাই, আর টি এর একটা ফর্মুলা পাই। তো এইখানে আমরা এই তিনটা ফর্মুলা পাই আর এই স্পেসিফিক একটা স্পেশাল ফর্মুলা পাই। তো এই ফর্মুলাগুলোকে যদি আমরা একটু গুছায় লিখি তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, অথবা ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এইচ ইজ ইকুয়াল টু এইটা এবং টি ইজ ইকুয়াল টু এইটা। আর ওই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একটা সুন্দর ফর্মুলা পেয়েছিলাম না, এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটাকে আমরা আরো একটু মডিফাই করতে পারি। কিভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। যদি আমরা এইখান থেকে এই এক্স টেন আলফাটা কমন নিয়ে ফেলি তাহলে ব্যাপারটা কেমন দেখায়, 1 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে এক্স টেন আলফা। তো আমরা কিন্তু অলরেডি বলতে পারছি যে উপর নিচে একটা করে এক্স কমে যাবে, তাহলে উপর নিচে একটা করে এক্স কমায় ফেলি। আর এই টেন আলফাটাকে আমি এখন ভাঙায় ফেলবো। তো টেন আলফাটাকে যদি আমি ভাঙায় ফেলি তাহলে আমি কি লিখতে পারি, সাইন আলফা বাই কজ আলফা। তো এইখান থেকে আমরা কিন্তু আরো বলতে পারি যে এই একটা করে কজ আলফাও কমে যাবে, তাহলে একটা করে কজ আলফা কমাই দেই। তাহলে আমার নিচে থাকতেছে শুধুমাত্র ইউ স্কোয়ার কজ আলফা সাইন আলফা। এখন এটাকে যদি একটু আমি সুন্দর করে রিঅ্যারেঞ্জ করি তাহলে কিন্তু এইরকম কিছু একটা আমরা লিখতে পারি, এই 2u স্কোয়ার কজ আলফা সাইন আলফা, আর ও জি ছিল না উপরে, তাহলে কিন্তু নিচে 1/g হিসেবে গুণ থাকতেই পারে সে। এখন যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই জিনিসটাই আমার কিন্তু এইখানে চলে আসলো। তাহলে কিন্তু সুন্দর আমরা বলতে পারি y is equal to x tan alpha 1 minus x by r। এটা একটা যুগান্তকারী ফর্মুলা, কারণ এই ফর্মুলার মধ্যে আমরা একই সাথে একটা সার্টেইন হাইটে সার্টেইন ডিস্টেন্সে অনুভূমিক পাল্লার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারছি। তো তাহলে আমরা কিন্তু আসলে আলটিমেটলি 5টা সূত্র শিখে ফেললাম। একটা হচ্ছে এইচ ফর্মুলা, একটা হচ্ছে আর এর নিজের ফর্মুলা, একটা হচ্ছে এইচ এর নিজের ফর্মুলা, একটা হচ্ছে টি এর নিজের ফর্মুলা, এবং আর এর কিন্তু আরো একটা ফর্মুলা আমরা জানি যেটা হচ্ছে ইউ কজ আলফা ইনটু হচ্ছে বড় হাতের টি। এটাও মাঝে মাঝে আমাদের ব্যবহার করা হবে, কারণ কোশ্চেনে মাঝে মাঝে এই টাইপের জিনিসটা সরাসরি দিয়ে দেয়। তো আমরা তাহলে এই ফর্মুলাগুলো নিয়ে চলুন তাহলে ম্যাথ শুরু করে ফেলি। তো প্রথম টাইপের ম্যাথ হচ্ছে আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতা, সাধারণ এবং সাধারণ ফর্মুলাগুলা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম ম্যাথে বলেছে যে 19.6 মিটার পার সেকেন্ড আদিবেগে এবং অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে শূন্যে আমি নিক্ষেপ করলাম। তাহলে এখানে আমার দেওয়া হচ্ছে ইউ এর ভ্যালু 19.6 মিটার পার সেকেন্ড,
আর অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বের করতে হবে সর্বাধিক উচ্চতা বড় হাতের এইচ, আনুভূমিক পাল্লা আর, সর্বাধিক আনুভূমিক পাল্লা আর ম্যাক্স, আর হচ্ছে মোট বিচরণকাল টি। তাহলে আমরা এইচ এর ফর্মুলা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, 19.6 হোল স্কোয়ার সাইন 30 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। আর এর ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করব, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, অর্থাৎ 19.6 হোল স্কোয়ার সাইন 60 ডিভাইডেড বাই 9.8। দেন টি এর ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করব, যে 2u sin alpha divided by g, that means 2 into 19.6 sin 30 divided by 9.8। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে মাঝখান থেকে আনম্যাক্সটাকে কেন আমি বাদ দিয়ে রাখলাম, এটা একটু পরে আসছে কারণ এখানে একটা বোঝার বিষয় আছে। তাহলে এগুলোকে যদি ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, দ্যাট মিন্স আমার এইচ এর ভ্যালু হচ্ছে 4.9 মিটার, একইভাবে আমার আর এর ভ্যালু আসবে হচ্ছে 33.94 মিটার, আর টি এর ভ্যালুটা আসবে হচ্ছে 2 সেকেন্ড। তো এখন আমরা কিন্তু বেসিক্যালি এইচ আর টি পেয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে আর ম্যাক্স এর ব্যাপারটা আসি। তো আমরা আর এর ফর্মুলাটা এখানে কি জানলাম, যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তো এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই ফর্মুলার মধ্যে কম বেশি হতে পারে কোন জিনিসটা? এই জিনিসটা না, কারণ ইউ আর জি তো মারার পরে ফিক্স হয়ে যাবে। এখন কত অ্যাঙ্গেলে মারছি সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিন্তু এই সাইনটার উপরে। তো সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? +1। তার মানে সাইন 2 আলফার ভ্যালু যখন +1 হবে তখন ব্যাপারটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখান থেকে আমরা আলফা ভ্যালু পেয়ে যাই কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে যখনই আর ম্যাক্স বলবে বা সর্বাধিক পাল্লা বলবে তখন কিন্তু বাই ডিফল্ট আমাকে অ্যাঙ্গেল আর লাগবে না, কারণ তখন আমরা জানি যে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমার সর্বাধিক পাল্লা অ্যাকচুয়ালি কত আসবে? 19.6 হোল স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই 9.8, 39.2। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটায় বলেছে যে কোনো আনুভূমিক তলের উপরস্থ একটা বিন্দু হতে একটা কণাকে ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত করা হলো, মানে অ্যাকচুয়ালি জেনারেল ব্যাপারটাই বলা হয়েছে। আর পাল্লা আর এবং ভ্রমণকাল টি হলে বৃহত্তম উচ্চতা এইচ হলে প্রমাণ করতে হবে যে এইচ আর টি এর মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান। তো আমরা যেহেতু এই আর এবং টি এর ব্যাপারটাকে ধরে নিচ্ছি, তাহলে আমরা এখন কিন্তু ইউ এবং আলফার সাহায্যে আর এবং টি কে প্রকাশ করে ফেলতে পারি ডিরেক্ট ফর্মুলা দিয়ে। তাহলে আমরা সেটাই করে ফেলি, যে আর এর ভ্যালু হচ্ছে 2u স্কয়ার sin আলফা cos আলফা বাই জি, আর এইচ এর ভ্যালু হচ্ছে এইটা। তো এখন আমরা হচ্ছে এই দুইটা থেকে এই লাইনটা আনার চেষ্টা করব। ওকে, তো আমরা এখান থেকে শুরু করি। যে আমরা এখন জানি যে 16h স্কয়ার জি মাইনাস 8u স্কয়ার এইচ প্লাস জি আর স্কয়ার, এটার ভ্যালু আমাকে শূন্য দেখাইতে হবে। তাহলে তো এখন আমরা এই ইকুয়েশনটার মধ্যে এইচ এর ভ্যালু এবং আর এর ভ্যালুটা বসাই দিব, তাহলে এটা সামথিং লাইক দিস দেখায়। তো এখন এটাকে যদি আমি যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমার কি আসবে? u টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 4g স্কয়ার মাইনাস এইটা আমরা টোটালটাই এরকম থাকছে, খালি এখানে u টু দি পাওয়ার 4 আর এখানে একটা 4 আসবে, আর এখানে কিন্তু sin টু দি পাওয়ার স্কয়ার থাকতেছে বা 2 থাকতেছে, এখানে কিন্তু 4 আসতেছে না। আর এই জায়গাটা থাকবে হচ্ছে 4u টু দি পাওয়ার 4 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা বাই g স্কয়ার ইনটু হচ্ছে g, কাটাকাটি করলে একটা g চলে যায়। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি এই 4u টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই g যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু লেখা যায় sin টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, তাই না? তো এখন আমি যদি এই টোটাল জিনিসটা থেকে sin স্কয়ার আলফাটাকে ভাঙাই দেই তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে sin টু দি পাওয়ার 4 আলফা মাইনাস হচ্ছে 1 প্লাস cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তো এখন এইটুকু জায়গা থেকে আমি যদি cos স্কয়ার কমন নেই তাহলে আমার লেখা যায় তাহলে আমরা কিন্তু লিখতে পারি 1 প্লাস sin স্কয়ার আলফা কমন নিয়ে ফেললে sin স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস cos স্কয়ার আলফা, আর এখানে আমার থাকছে হচ্ছে 4u টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই g।
তো এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু কত? 1, 1 মাইনাস 1 কত আসবে? 0, 0 ইন্টু এই টার্মটা মানে হচ্ছে 0, দেন এগেন এই টার্মটাকে যদি গুণ করি তাহলে কত আসবে? 0। তো আলটিমেটলি আমার কিন্তু প্রুফ হয়ে গেল এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে আরো একটা প্রুফ যে ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোনো কণা কর্তৃক বৃহত্তম উচ্চতা যদি h হয় তাহলে আমাকে দেখাতে হবে যে আনুভূমিক পাল্লার সাথে h এর সম্পর্কটা হচ্ছে এইটা। তো যেহেতু আমাকে বৃহত্তম উচ্চতা দেখাতে হবে আনুভূমিক পাল্লার সঙ্গে সম্পর্ক, তাহলে আমি প্রত্যেকটাকেই ধরে নিচ্ছি হচ্ছে তাদের ইউজুয়াল প্রতীক নির্দেশ করছে, এবং আমি ধরে নেই যে তাকে আসলে নিক্ষেপ করা হচ্ছে আলফা কোণে। তাহলে কিন্তু আমি এখন বলতে পারি যে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর এখান থেকে আমরা সাইন আলফার একটা ভ্যালু পেয়ে যাই যে 2g বাই ইউ স্কোয়ার হোল রুট। এটা কেন বের করলাম একটু পরে আমরা বুঝতে পারবো, কারণ এই ভ্যালুটাকে আমরা ডিরেক্ট ইনপুট দিব। আর আমরা r এর একটা ফর্মুলা পাই যে r ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই g। তো এখন যদি আমি এই ভ্যালুটাকে এইখানে ডিরেক্ট ইনপুট দেই আর কজ আলফাটাকে সিস্টেম করে রুট ওভার কস স্কোয়ার এনে 1 মাইনাস সাইন স্কোয়ারে নিয়ে আসি, তাহলে কিন্তু দুই জায়গাতেই এই সাইন আলফা ভ্যালুটা ইনপুট দেওয়া পসিবল। তাহলে আমরা সেটা এখন করব যে এই যে একবার হচ্ছে আমি দিলাম সাইন আলফার ভ্যালু ইনপুট, আবার রুট দিয়ে আমি 1 মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু ইনপুট দিলাম। তাহলে এখন আমি কিন্তু এই টার্মটা লিখতে পারি ইজিলি। তো এখন আমি যদি পুরোটাকে রুটের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে এই সবগুলো স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি আনতে পারি হচ্ছে 4u টু দি পাওয়ার 4 g স্কোয়ার ইন্টু হচ্ছে 2gh ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন যদি আমি এখন কাটাকাটি করা শুরু করি তাহলে কিন্তু একটা সুন্দর জিনিস চলে আসে। তো ফার্স্ট অফ অল এখান থেকে ইউ টু দি পাওয়ার 4 আর এখানকার ইউ স্কোয়ার মিলে ইউ টু দি পাওয়ার 4 বাদ চলে যায়। এখানে জি স্কোয়ারের কারণে এখানে জিটা বাদ চলে যায়। তাহলে আমার থাকতে হচ্ছে 8h বাই জি ইন্টু হচ্ছে এইটা। তো আমরা এখন সেটাই লিখে ফেলি যে 8 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 8h বাই জি ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখন যদি আমি বাইরে একটা 4 নিয়ে আসি তাহলে কিন্তু ভিতরে আমার একটা 4 স্কোয়ার আনতে হবে নিচে। তাহলে বাইরে একটা 4 নিয়ে আসলাম আর ভিতরে আমি একটা 4 স্কোয়ার মানে হচ্ছে 16 নিয়ে আসলাম ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখন এখান থেকে কাটাকাটি করলে আমার আসছে 4 রুট ওভার h বাই 2g ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে 2gটাকে এখানে শিফট করে দিলেই আমার কিন্তু ম্যাথটা সুন্দর মিলে যাচ্ছে যে 4h রুট ওভার ইউ স্কোয়ার বাই 2g মাইনাস হচ্ছে h। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরের ম্যাথটা আমাকে বলেছে যে একটা কণা ইউ বেগে নিক্ষিপ্ত হলে যদি তার আনুভূমিক পাল্লা বৃহত্তর উচ্চতার দ্বিগুণ হয়, দ্যাট মিনস আমি যদি ধরে নেই যে সে আলফা কোণে যাচ্ছে আর তার আনুভূমিক পাল্লা হচ্ছে r আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h, আমাকে বলেছে আনুভূমিক পাল্লাটা বৃহত্তর উচ্চতার দ্বিগুণ, তার মানে আমি বলতে পারি r ইজ ইকুয়াল টু টুয়াইস h। তাহলে আমাকে দেখাতে হবে আনুভূমিক পাল্লার ভ্যালু হচ্ছে এইটা। তো আমি তাহলে সুন্দর মতো আলফা কোণে ধরে নিলাম এবং আনুভূমিক পাল্লা এবং বৃহত্তম উচ্চতার ফর্মুলা বের করে ফেললাম। তো এখন যেহেতু আমরা জানি যে r ইজ ইকুয়াল টু টুয়াইস h, তাহলে এই ইকুয়েশন থেকে শুরু করি। তাহলে এখন বলতে পারি যে 2u স্কয়ার sin আলফা cos আলফা ডিভাইডেড বাই g ইজ ইকুয়াল টু 2u স্কয়ার sin স্কয়ার বাই 2g। তাহলে সুন্দর মতো দুই পাশ থেকে যদি আমি কাটাকাটি করে ফেলি তাহলে এখান থেকে পাই tan আলফা ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স 2। তো tan ইনভার্স 2 এইটা আমরা কেন ইউজ করব, কারণ আমরা এখন sin 2 আলফার ভ্যালু বের করব। তো sin 2 আলফার সূত্র আমরা কি জানি, 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে। তাহলে এখানে সুন্দর মতো ওই 2 ভ্যালুটা বসাই দেই, তাহলে 2 ইনটু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 স্কয়ার মানে 4। তাহলে আমার আসছে 4/5। তাহলে sin 2 আলফা ভ্যালু হচ্ছে 4/5। এখন আমি কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে লিখতে পারি যে u স্কয়ার sin টুয়াইস আলফা ডিভাইডেড বাই হচ্ছে g। তো sin টুয়াইস আলফার ভ্যালু এখন আমরা জানি কিন্তু এই যে 4/5। তাহলে এটা এখন ডিরেক্ট ইনপুট দিয়ে ফেলবো। তাহলে আমার আসছে মানে r ইজ ইকুয়াল টু 4u স্কয়ার ডিভাইডেড বাই 5g। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো আমাকে বলছে শূন্যে বিক্ষিপ্ত একটা বস্তুর বৃহত্তম পাল্লার মান হচ্ছে 50 মিটার।
সর্বাধিক উচ্চতা এবং বিচরণ কালটা বের করতে হবে। এই যে শুরুতে আমরা কিন্তু বলেছিলাম বৃহত্তম পাল্লা যদি বলে তাহলে কিন্তু আমার আলফা বলার দরকার নাই, তাহলে কিন্তু এখানে এই কারণে আলফাটা বলে নাই। তো তাহলে যদি আলফাটা নাই বলে থাকে তাহলে কিন্তু আমরা এখন ধরে নিতে পারবো আলফা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, কারণ বৃহত্তম পাল্লা দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে আর এর ভ্যালু দেওয়া হচ্ছে এখন ইউ স্কোয়ার বাই হচ্ছে জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার দেওয়া 50 মিটার। তাহলে এখান থেকে আমরা পাই যে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ইউ স্কোয়ারের ভ্যালুটা আসলে 490। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ইউ এর ভ্যালু আসবে √490, দ্যাট মিনস 7√10 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু একটা ক্রুশিয়াল জিনিস আমরা বের করে ফেললাম। এবার আমাকে বের করতে হবে সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি, h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ইউ স্কোয়ারের ভ্যালু তো আমরা জানি 7√10 হোল স্কোয়ার, সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত 45, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কত 1/√2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তার মানে 2 ইন্টু 9.8। তাহলে আমার সুন্দর মতো করে সর্বোচ্চ উচ্চতা কত চলে আসতেছে 12.5 মিটার। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতাও পেয়ে গেলাম। এবার যদি বিচরণ কাল বের করতে চাই, টি এর ফর্মুলা কি 2u sin আলফা ডিভাইডেড বাই g, তার মানে 2 ইন্টু 7√10 ইন্টু হচ্ছে sin 45 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা পাচ্ছি 3.19 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা সুন্দর মতো জাস্ট একটা জিনিস ভালো মতো মনে রাখার খাতিরে বাকি সবকিছু বের করে ফেলতে পারলাম। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। পরের ম্যাথটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলেছে একটা বস্তু কণা আনুভূমিকের সঙ্গে সাইন ইনভার্স 4/5 কোণে নিক্ষেপ করা হলো। তো শয়ান পাল্লা বা অনুভূমিক পাল্লা যদি 3 কিলোমিটার হয় তবে নিক্ষেপ বেগ এবং সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে কণাটার বেগ নির্ণয় করতে হবে। তো আমরা যেই থিওরি শিখিয়েছিলাম সবগুলো থিওরি কিন্তু এখন অ্যাপ্লাই হচ্ছে। তো প্রথমত আমাকে বলে দিয়েছে যে আলফার ভ্যালু হচ্ছে এইটা। তো আলফার ভ্যালু যদি এইটা হয় তাহলে সুন্দর মতো আমরা বলতে পারি সাইন আলফার ভ্যালু হচ্ছে 4/5। তো সাইন আলফার ভ্যালু যদি 4/5 হয় তাহলে কজ আলফার ভ্যালু ট্রায়াঙ্গেল ধরে নিলেই কত আসবে 3/5। সবগুলো ভ্যালু কিন্তু চলে আসছে একটা করে। তো এখন আমাকে বলেছে যে শয়ান পাল্লা 3 কিলোমিটার হলে নিক্ষেপ বেগ এবং সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে দূরত্ব বের করতে হবে। 3 কিলোমিটার মানে অ্যাকচুয়ালি কত 3000 মিটার। তো তাহলে 3000 ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা cos আলফা ডিভাইডেড বাই জি ইন্টু হচ্ছে 2। তো তাহলে সুন্দর মতো করে আমরা বলতে পারি 3000 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই সবগুলোকে নিচে পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে 3/5 ইন্টু 4/5 ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। তো আমি যদি এখান থেকে রুট করে দেই তাহলে কিন্তু সুন্দর মতো করে আমার ইউ এর ভ্যালুটা চলে আসছে এইটা। তাহলে এখন এটার ভ্যালু আমরা বের করে ফেলি। তাহলে এটার ভ্যালু বের করে ফেললে আমার আসছে ইউ ইজ ইকুয়াল টু 175 মিটার পার সেকেন্ড, হিউজ একটা বেগ। তো এখন আমি কিন্তু নিক্ষেপ বেগটা বের করে ফেললাম। এরপরে আমাকে বলেছে কি সঞ্চারপথের সর্বোচ্চ বিন্দুতে বস্তু কণাটার বেগ নির্ণয় করো। তো সর্বোচ্চ বিন্দু মানে কত বৃহত্তম উচ্চতা। বৃহত্তম উচ্চতায় কোন বেগটা থাকে মনে আছে নিশ্চয়ই, বৃহত্তম উচ্চতা শুধুমাত্র থাকে হচ্ছে ইউ সাইন আলফা, নাকি ঠিক বললাম? অবশ্যই না। বৃহত্তম উচ্চতা যদি আসতোই না, যদি না সে এই বেগটা 0 হতো, তার মানে এখানে কোন বেগটা থাকবে ইউ কজ আলফা। তাহলে ইউ এর ভ্যালু আমরা জানি 175, কজ আলফার ভ্যালু আমরা জানি 3/5। তার মানে আমার সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে বেগটা শুধুমাত্র থাকবে ইউ কজ আলফা, দ্যাট মিনস 175 ইন্টু হচ্ছে 3/5 অর্থাৎ 105 মিটার পার সেকেন্ড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এবার পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রক্ষেপক। এটা আলাদা একটা টাইপ করার কারণ হচ্ছে এটা আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হয়। চলুন তাহলে একটা ম্যাথ শুরু করে ফেলি। তো এই ম্যাথটা আমাকে বলেছে যে কোনো একটা খেলোয়াড় 3.5 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 3.5 মিটার উচ্চতায় ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে একটা বলকে ছুঁড়ে মারলো এবং বলটা অন্য একটা খেলোয়াড় ভূমির থেকে 2.1 মিটার উচ্চতায় থেকে ধরে ফেললো। তাহলে তাদের একটা উচ্চতার ডিফারেন্স আছে না এখানে, এই যে এতটুকু, এই এতটুকুই হচ্ছে কি আমার উলম্ব সরণটা। তাহলে কত আসবে
3.5 মাইনাস 2.1 অর্থাৎ 1.4 মিটার। তো এই উলম্ব সরণটাই আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে এই আনুভূমিক সরণটা কত। প্রোভাইডেড দ্যাট আমাকে বলে দিয়েছে যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আর ইউটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তো যেহেতু আমাকে এগুলো বলে দিয়েছে, আমি তাহলে ধরে নিচ্ছি যে খেলোয়াড়টা তাকে টি সেকেন্ড পরে ধরতে পারবে। তো এখানে উলম্ব সরণটা আমি জানি, তাই না? তাহলে আমি যদি ফর্মুলা ইউজ করি h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এই ব্যাপারটা মিলে যাওয়ার কথা না? কিন্তু না, এখানে প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? যে আমরা কিন্তু এইখানে যেই লেভেল থেকে যাত্রা শুরু করেছিল তার থেকেও নিচে নেমে গেল আরো। তো লেভেল থেকে নিচে নেমে গেলে আমরা কোন ফর্মুলা ইউজ করি? মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করলে ব্যাপারটা আমার মিলবে না। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? h ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে যদি আমি মানটা বসাই দিই, তাহলে আমি h এর ভ্যালু কত বসাবো? 1.4। ইউ এর ভ্যালু কত বসাবো? 9.8? না, এখানে কিন্তু ইউ এর ভ্যালু y অ্যাক্সিস বরাবর বেগটা, তো y অ্যাক্সিস বরাবর বেগ কোনটা হবে? u sin আলফা। দ্যাট মিন্স আমার y অ্যাক্সিস বরাবর বেগ আসবে 9.8 sin 30 ইন্টু t প্লাস হাফ ইন্টু 9.8 মানে 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা যদি রিঅ্যারেঞ্জ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 4.9 টি স্কোয়ার মাইনাস হচ্ছে 9.8 sin 30 t মাইনাস হচ্ছে 1.4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সলভ করলে টি এর ভ্যালুগুলো পাচ্ছি হচ্ছে 1.23 একটা, আর এটা হচ্ছে মাইনাস 0.23। তো টি এর ভ্যালু মাইনাস নেওয়া পসিবল না, তার মানে টি এর ভ্যালু হচ্ছে 1.23। তাহলে 1.23 টাইমে এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা কত আসবে? ওই যে আমরা বলেছিলাম কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব কত ছিল? x ইজ ইকুয়াল টু ইউ cos আলফা ইনটু হচ্ছে টি, তার মানে 9.8 cos 30 ইনটু হচ্ছে টি, তাহলে হচ্ছে √3 ইনটু 9.8 ইনটু হচ্ছে 1.23 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আমার আসছে 10.44 মিটার। তার মানে এই খেলোয়াড় দুইটার ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা 10.44 মিটার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে একটা গোলা 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উঁচা একটা দেওয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। গোলার প্রক্ষেপ বেগের মান এবং দিক নির্ণয় করতে হবে। তো এখানে বলেছে যে 2.45 মিটার উঁচু একটা দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। তো একটা দেয়াল ধরে নিলাম হচ্ছে এইটা, তো এই দেয়ালটার ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি এই দেয়ালটাই আমার ম্যাক্সিমাম হাইট h। তো ম্যাক্সিমাম হাইট আমাকে দিয়ে দিল, আর আমাকে বলেছে যে গোলাটা হচ্ছে 9.8 মিটার দূরে এই 2.45 মিটারটা অবস্থিত। তার মানে এখান থেকে 9.8 মিটার দূর থেকে হচ্ছে আমার নিক্ষেপ করা হয়েছে। তাহলে এইচটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে মিড ডিস্টেন্সে, তার মানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাব না 2 ইন্টু 9.8, তার মানে আমার আর এর ভ্যালু পেয়ে গেলাম 2 ইন্টু 9.8, আর এইচ এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 2.45। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 9.8, আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল টু হচ্ছে 2.45। এটাকে দিলাম আমি ইকুয়েশন 1, এটাকে দিলাম আমি ইকুয়েশন 2। তো 2 থেকে আমরা পাচ্ছি u sin alpha is equal to 2.45 into 2 into 9.8, এটার উপরে রুট, দ্যাট মিন্স আমার আসছে 4.9 √2। আর এই প্রথম ইকুয়েশনটা থেকে আমরা পাই যে u sin alpha 2u cos alpha divided by g is equal to 2 into 9.8। তাহলে এখান থেকে আমরা পাই u cos alpha is equal to 19.6 into 9.8 divided by 2 into হচ্ছে এই যে u sin alpha এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট বসাই দেই 4.9 √2 1/।
কারণ গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইউ কজ আলফার ভ্যালুটা পাচ্ছি 49√2/5। তাহলে আমার ইউ সাইন আলফা আসছে 4.9√2, ইউ কজ আলফা আসছে 49√2/5। তাহলে এইটাকে ধরলাম ইকুয়েশন 3, এটাকে ধরলাম ইকুয়েশন 4। তাহলে আমি যদি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করে রুট করে দেই, তাহলে ইউজুয়ালি ইউ এর ভ্যালু পেয়ে যাব, যেটা আসতেছে আমার 15.495 মিটার পার সেকেন্ড। আর যদি আমি 3/4 করি, তাহলে কিন্তু ইজিলি আমি এখন আলফার ভ্যালু পেয়ে যাব tan inverse 4.9√2 divided by 49√2/5। তাহলে আমার এখান থেকে আলফা ইকুয়াল টু আসছে 26.56 ডিগ্রি। তাহলে আমরা ইজিলি এখান থেকে বের করে ফেললাম যে আমার প্রক্ষেপণ বেগ u is equal to 15.495 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 26.56 ডিগ্রি। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এই কনসেপ্টটা আমাদের অনেক বেশি কাজে লাগবে, কারণ এই টাইপের মারপ্যাচ, কথার মারপ্যাচ দেওয়া কোশ্চেন আমাদের প্রায় কিন্তু পরীক্ষায় আসার মতো। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথটায় বলেছে একটা ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপ বিন্দু থেকে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুইটা দেওয়ালকে কোন রকমে অতিক্রম করে। তো যেহেতু কোন রকমে অতিক্রম করে, এখানে হচ্ছে এইটা একটা ফোকাস ওয়ার্ড, এটার কারণটা আমি একটু পরে বলছি। দেখাতে হবে যে এটার পাল্লা আর ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। তো যেহেতু আমাকে বলছে যে ধরা যাক আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তো এইখান থেকে সে বি দূরত্বে অবস্থিত এ উচ্চতা একটা দেয়াল, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ, আর এ দূরত্বে অবস্থিত বি উচ্চতা একটা দেয়াল, এই দুইটাকে কোন রকমে সে অতিক্রম করে। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে এই দেয়ালটাকে যখন সে অতিক্রম করে, তখন সে একদম এই দেওয়ালটার গা ঘেঁষে যায়। যেহেতু কোন রকমে অতিক্রম করছে, তার মানে আমরা বলতে পারছি যে বি এর জন্য হাইটটা হচ্ছে এ, তার মানে বি কমা একটা কোঅর্ডিনেট, আর এ এর জন্য হাইটটা হচ্ছে বি, তাহলে এ কমা বি একটা কোঅর্ডিনেট। তাহলে এই কোঅর্ডিনেটের জন্য আমি একবার ফর্মুলা ইউজ করতে পারি y is equal to x tan alpha 1 minus x by r। সেম ভাবে এই কোঅর্ডিনেটের জন্য একবার অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে b is equal to a tan alpha 1 minus a by r, আর a is equal to b tan alpha 1 minus b by r। তাহলে এখন আমি 1 আর 2 কে ভাগ করে দিই, তাহলে আমরা লিখতে পারি b by a is equal to হচ্ছে a by b, tan alpha বাদ চলে যায়, আর থাকে 1 minus a by r divided by 1 minus b by r। তো এখন আমি এটাকে একটু সিস্টেম দিব। তো প্রথম কাজ হবে হচ্ছে আমাকে এটাকে গুণ করে ফেলা। তাহলে আমি পাচ্ছি b স্কয়ার বাই a স্কয়ার is equal to r minus a divided by r, আর নিচে হচ্ছে r minus b divided by r, কাটাকাটি চলে যায়, বাদ দিয়ে দেই। এরপর আমি আবারও r গুণন করব, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে rb স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব is equal to হচ্ছে আর এ স্কয়ার মাইনাস হচ্ছে এ কিউব। তো আমি যদি কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু লিখতে পারি যে আর কমন নিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার is equal to হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমি ভাঙাই দেই, তাহলে আমার কি আসবে, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আর ওই পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারকে নিচে ভাঙাই দিলে আসবে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে দুই পাশ থেকে যদি এ মাইনাস বি আর এ মাইনাস বি কে আমি বাদ দিয়ে দেই, তাহলে সুন্দর মতো কিন্তু আমার প্রুফটা এখানেই হয়ে যাচ্ছে যে r is equal to a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে বলেছে কোনো একটা বিন্দু হতে বিভিন্ন কণা v বেগে একই খাড়া তলে বিভিন্ন দিকে একই সঙ্গে ছড়ায় গেল। প্রমাণ করতে হবে যে প্রক্ষেপকের টি সময় পরে কণাগুলো একটা বৃত্তের উপরে থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা কণা অ্যাকচুয়ালি আলফা কোণে ছড়ায় যাবে। তো ওরা যেহেতু আলফা কোণে ছড়াবে, তার মানে হচ্ছে সে অনুভূমিক বরাবর নিশ্চয়ই v cos আলফা বেগ নিবে, আর উলম্ব বরাবর হচ্ছে v sin আলফা বেগ নিবে।
তাহলে আমি বলতে পারি না x ইজ ইকুয়াল টু হচ্ছে v cos আলফা ইন্টু হচ্ছে t সময় পরে তার দূরত্ব x অক্ষ বরাবর, আর y ইজ ইকুয়াল টু হচ্ছে v sin আলফা ইন্টু t মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে বলতে পারি y প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে v sin আলফা ইন্টু t। এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। তো আমি যদি x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি তাহলে কিন্তু বলতে পারি যে x স্কোয়ার প্লাস y প্লাস হাফ জি টি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে v স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার আলফা টি স্কোয়ার প্লাস sin স্কোয়ার আলফা টি স্কোয়ার আসবে। তো তাহলে v স্কোয়ার টি স্কোয়ার কমন নিলে আমার এটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে বলতে পারি x স্কোয়ার প্লাস y প্লাস হাফ জি টি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে v স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা দেখতে অনেকটা x স্কোয়ার প্লাস y প্লাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার এই টাইপের ইকুয়েশনের মতো না? তার মানে এটা কিন্তু আসলে একটা বৃত্তের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমরা কিন্তু প্রুফটা করে ফেললাম যে এটা অ্যাকচুয়ালি বৃত্তের উপরে থাকবে। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। তো পরের ম্যাথটায় বলেছে 40 মিটার উঁচু একটা স্তম্ভের শীর্ষ থেকে আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। তাহলে এটা মনে করি একটা আমার স্তম্ভ, যেটা হচ্ছে আমার 40 মিটার। এইখানে থেকে একটা মানুষ একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলো। তো ওই স্তম্ভ হতে কত দূরে গিয়ে সে ভূমিকে আঘাত করবে? তো আগে আমরা তাহলে ধরে নেই সে টি সময় ভূমিকে আঘাত করবে। তো টি সময় যদি ভূমিকে আঘাত করে তাহলে টি সময় পরে আমরা এক্স এর ভ্যালু বের করলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি এখন y এর ভ্যালুটা জানি, এটা তো একটা হাইট, তাই না? তো এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে যেই লেভেলে ছিল সেটা অতিক্রম করে তারপরে তাকে নিচে যেতে হবে। তো আমরা হাইটের ফর্মুলা তাহলে কোনটা ইউজ করব? h ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখন h এর ভ্যালু আসবে হচ্ছে আমার 40 মিটার, u এর ভ্যালু আসবে তাহলে কত? মাইনাস 128 sin 30 ইন্টু টি প্লাস হাফ জি মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি 4.9 টি স্কোয়ার মাইনাস 128 sin 30 টি মাইনাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে দুইটা, একটা আসবে হচ্ছে 13.65 আর একটা আসবে হচ্ছে মাইনাস 0.6। তো এটার ভ্যালুটা নেওয়া তো পসিবল না, তার মানে টি এর ভ্যালু হচ্ছে 13.65। তাহলে 13.65 সেকেন্ড পরে এইটার এক্স অক্ষ বরাবর বেগটা কি কোনো চেঞ্জ হবে? অবশ্যই হবে না। তো যদি চেঞ্জ না হয় তাহলে তো আমি বলতে পারি যে 13.65 সেকেন্ড পরে তার এক্স এর দূরত্ব আসবে হচ্ছে u cos আলফা ইন্টু 13.65। তো u মানে হচ্ছে আমার এখানে v মানে 128 cos 30 ইন্টু হচ্ছে 13.65। তার মানে আমার আসলে আনুভূমিক দূরত্বটা আসবে 128 cos 30 ইন্টু হচ্ছে 13.65 is equal to হচ্ছে 1513.12 মিটার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথটা আমাকে বলেছে যে একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে এমন ভাবে নিক্ষেপ করা হলো যেন তা 7 মিটার ব্যবধানে অবস্থিত 3.5 মিটার উঁচু দুইটা দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। যেহেতু সে দুইটা দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে দেয়াল দুইটার আসলে এই গতিপথটা ঘেঁষে রয়েছে। তো তাহলে এইটা আমরা পাচ্ছি হচ্ছে 3.5, এটাও 3.5। আমাকে বের করতে হবে এই r এর ভ্যালু কত। প্রোভাইডেড দ্যাট আমাকে দিয়ে দিয়েছে এইটুকুর ভ্যালু হচ্ছে 7। তো এই ডিসটেন্সটাকে যদি ধরে নিই আমি x1 আর এই ডিসটেন্সটাকে যদি ধরে নিই আমি x2, তাহলে কিন্তু আমার দেওয়া x2 - x1 এর ভ্যালু হচ্ছে 7।
তো আমরা তাহলে এখন ম্যাথটা কোন অ্যাপ্রোচে আগাবো? আমরা আগাবো হচ্ছে y is equal to x tan alpha 1 minus x by r এই ফর্মুলাতে। তো তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি y এর ভ্যালু হচ্ছে 3.5 is equal to x tan 60 1 minus x by r। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 3.5 is equal to root 3x r minus x by r। তাহলে এখান থেকে আমরা পাই যে 3.5r is equal to হচ্ছে root 3xr minus root 3x square। তাহলে এটা যদি ওপাশে নেই তাহলে root 3x square minus root 3xr plus 3.5r is equal to 0। তো আমি এর মূলটাকে ধরে নিই হচ্ছে x1 আর x2। তাহলে আমরা পাই x1 plus x2 is equal to হচ্ছে root 3r divided by root 3 মানে minus b by a, আর x1 x2 is equal to হচ্ছে 3.5r divided by root 3 অর্থাৎ c by a। তাহলে এখান থেকে x1 minus x2 whole square এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাই x1 plus x2 whole square minus 4x1 x2। তাহলে আমরা পাচ্ছি যে r square minus 4 3.5r by root 3 is equal to হচ্ছে 7 square। তাহলে r square minus 4 into 3.5 divided by root 3r minus 49 equal to 0। এটাকে আমরা সলভ করলে r এর যে দুইটা ভ্যালু পাই, তো একটা হচ্ছে 7 root 3, একটা হচ্ছে minus 4.04। যেহেতু নেগেটিভ ভ্যালু পসিবল না, তার মানে আমার আনুভূমিক পাল্লা r is equal to 7 root 3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা বলেছে একটা খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে খাড়া দেয়ালটা, এটার পাদদেশ থেকে ভূমি বরাবর x দূরত্বে কোনো বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো যেন তা দেয়ালের ঠিক কোন রকমের উপর দিয়ে যায়। তাহলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করার পরে দেয়ালের ঠিক কোন রকমের উপর দিয়ে যায়, তার মানে কি দেয়ালের উচ্চতা বরাবর দিয়েই যায়। তো আমাকে বলেছে দেয়ালের অপর পার্শ্বে y দূরত্বে মাটিতে পড়ে, তার মানে এই ডিসটেন্সটা বলে দিল y, এইটাতে সে মাটিতে পড়ে। আমাকে দেখাতে হবে দেয়ালের হাইট h is equal to হচ্ছে xy divided by x plus y। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি r is equal to হচ্ছে x plus y। তাহলে আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি y is equal to x tan alpha 1 minus x by r, তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর মতো মিলে যায়। তো y is equal to এখানে হয়ে যাবে হচ্ছে h এর ফর্মুলা বের করছি is equal to x tan alpha 1 minus x by r এর ভ্যালু কি x plus y। তো x tan 45 x plus y minus x divided by হচ্ছে x plus y। তাহলে tan 45 এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে x এর কাটা গেলে কত থাকে শুধুমাত্র y। তাহলে h is equal to আসছে xy divided by x plus y। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই। তো এই ম্যাথে আমাকে বলেছে একটা স্তম্ভের চূড়া থেকে 78.4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক দিকে নিক্ষিপ্ত একটা বল স্তম্ভের পাদদেশ থেকে 100 মিটার দূরে গিয়ে পড়ে। আমাকে বের করতে হবে স্তম্ভটার উচ্চতা কত। তো এইটা মনে করি উচ্চতা হচ্ছে h, আমাকে এইখান থেকে সে আনুভূমিক দিকে, দ্যাট মিন্স অনুভূমিক বেগটাই আমাকে দিয়েছে 78.4 মিটার পার সেকেন্ড। তো এটা দেওয়ার পরে সে পাহাড়ের পাদদেশ থেকে 100 মিটার দূরে গিয়ে পড়লো। তো যদি সে 100 মিটার দূরে গিয়ে পড়ে, তাহলে আমরা এখানে জানি যে u cos alpha is equal to হচ্ছে 78.4, আর এটা 100 মিটার, তার মানে এখানে কিন্তু আমরা এটাও জানি যে r by 2 is equal to হচ্ছে 100 মিটার। কিভাবে বুঝলাম? যেহেতু অনুভূমিক বেগে মেরেছে
তার মানে হচ্ছে সে এখন অ্যাকচুয়ালি টোটালটার অর্ধেক 100 মিটার গিয়ে মাটিতে আঘাত করবে। তাহলে আর এর ভ্যালু আসছে আমার 200। এখান থেকে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে এখান থেকে আমরা পাই যে 2u সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 200 ইন্টু জি ডিভাইডেড বাই হচ্ছে ইউ কজ আলফা। তো 2টাকেও যদি এখানে নিয়ে আসি তাহলে আমার সুন্দর মতো এটা হয়ে যাবে এরকম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 12.5। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমাকে বের করতে বলেছে স্তম্ভটার উচ্চতা কত, তার মানে ম্যাক্সিমাম হাইটটা আমাকে বের করতে হবে, তাই না? তো ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, দ্যাট মিন্স 12.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7.97 মিটার। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। এরপরে আমাকে বলেছে 39.2 মিটার উঁচু একটা স্তম্ভ থেকে, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ভূমির থেকে 39.2 মিটার উচ্চতা একটা স্তম্ভ আছে। তো স্তম্ভ থেকে সে 19.6 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি উন্নতি কোণে একটা বল ছুঁড়ে মারলো। তাহলে 30 ডিগ্রি উন্নতি কোণে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে সে ছুঁড়ে মারলো। আমাকে বলছে যে কখন বলটা এবং কোথায় মাটিতে আঘাত করবে। তো যেহেতু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে সে এলিভেশনটা থেকে আরো নিচে চলে গিয়েছে, তাহলে এখন কিন্তু আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি h is equal to minus ut plus half gt square। তাহলে h এর ভ্যালু আমি বসাবো 39.2 minus ut, that means minus 19.6 sin 30t plus half into 9.8 t square। তাহলে এটাকে সলভ করলে আমি t এর ভ্যালু পাচ্ছি 0.5 into 9.8 minus 19.6 into sin 30 minus 39.2। তাহলে আমার x1 এর ভ্যালু আসছে হচ্ছে 4 আর আরেকটা ভ্যালু আসছে হচ্ছে -2, যেটা নেওয়া আসলে পসিবল না। তার মানে x এর ভ্যালু আসবে আসলে 4, অর্থাৎ t1 এর ভ্যালু হচ্ছে 4। আবার 4 সেকেন্ড পরে সে ভূমিতে পতিত হবে। খুব ভালো কথা। যদি 4 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয় তাহলে দ্রুত আমরা বের করে ফেলতে পারি x is equal to u cos alpha t, that means আমার আসবে 19.6 cos 30 into হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 67.7। এখন আমাকে বের করতে হবে তারা কত কোণে এবং কত বেগে আঘাত করবে। তো 4 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে যখনই বের করি না কেন আমার তো ইউ কজ আলফাটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে কি ইউ সাইন আলফা। তো ইউ সাইন আলফা যদি আমি ধরে নিই ভি হবে, তাহলে ভি ইজ ইকুয়াল লিখতে পারি না যে মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস 19.6 sin 30 প্লাস 9.8 ইন্টু 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 29.4। তাহলে নতুন u sin আলফা আমার আসছে 29.4 আর পুরাতন u cos আলফা আমার ছিল 16.97। তাহলে এদেরকে যদি স্কোয়ার করে যোগ করে রুট করে দেই তাহলে আমি পাচ্ছি যে আমার নতুন u মানে হচ্ছে শেষ বেগ v is equal to আমার আসবে 33.94 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কত বেগে আঘাত করবে। আর বেগের অ্যাঙ্গেলটা থিটা is equal to tan inverse 29.4 divided by 16.97 is equal to হচ্ছে approximately 60.006 ডিগ্রি। তাহলে এত ডিগ্রিতে এত বেগে আঘাত করবে, দূরত্বটা হচ্ছে 67.7 মিটার আর সময়টা হচ্ছে 4 সেকেন্ড পরে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরেরটায় আমরা শিখবো হচ্ছে দুইটা পাল্লার ম্যাথ। তো প্রথম ম্যাথে আমাকে বলেছে যে একটা নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত প্রক্ষেপকের পাল্লা আর এর জন্য দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা h এবং h প্রাইম। তো দুইটা বিচরণ পথ কেন হবে, তো আমরা কিন্তু জানি যে ধরা যাক এরকম একটা অনুভূমিক পাল্লার জন্য আলফা কোণ নিল, তাহলে এটার r ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি u স্কয়ার টু
sin alpha cos alpha divided by g। তো এখন যদি এটাকে আমি 90 মাইনাস আলফা কোণে আবারও নিক্ষেপ করি তাহলে তো দেখি কি আসে। তাহলে 2u স্কয়ার sin 90 মাইনাস আলফা cos 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই g। তাহলে আমরা পাচ্ছি 2u স্কয়ার sin আলফা cos আলফা ডিভাইডেড বাই g, অর্থাৎ আমি কিন্তু আবার ওই r ই ফেরত পেলাম। তার মানে এই 90 মাইনাস আলফার জন্য সেইখানেই ল্যান্ড করবে, অর্থাৎ এই r এর জন্য আমি কিন্তু দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে আলফা, একটা 90 মাইনাস আলফা। তো আলফার জন্য আমি সর্বোচ্চ উচ্চতাকে ধরে নিচ্ছি h, আর 90 মাইনাস আলফার জন্য ধরে নিচ্ছি h প্রাইম। আমাকে প্রুফ করতে হবে r এর ভ্যালু হচ্ছে 4√h প্রাইম। তাহলে আমি যদি দেখি r ইজ ইকুয়াল টু হচ্ছে 2u sin alpha u cos alpha divided by g। তো আমি 2 টাকে রেখে রুটের মধ্যে থেকে ঢুকিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি u স্কয়ার sin স্কয়ার alpha by g u স্কয়ার cos স্কয়ার alpha divided by g। কেন দুইটা জি নিতে পারলাম? কারণ হচ্ছে g স্কয়ার ছিল রুটের কারণে, তাহলে দুইটা জিকে ডিভাইড করে দিলাম। তাহলে এখন যদি এখানে 2 আনি, এখানে 2 আনি, তাহলে এক্সট্রা হচ্ছে উপরে কত আনবো? উপরে আমি এক্সট্রা আনবো হচ্ছে 4। তো 4 টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে √4 মানে 2 হয়ে যাবে, তাহলে বাইরে হয়ে গেল 2 × 2 মানে 4। এবার দেখা যাক, এখানে কিন্তু হয়ে গিয়েছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, আর এখানে u স্কয়ার sin 90 মাইনাস আলফা হোল স্কয়ার বাই 2g। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? h এর ভ্যালু, আর এটা অ্যাকচুয়ালি কি? h প্রাইম এর ভ্যালু, কারণ 90 মাইনাস আলফার জন্য এটা সর্বোচ্চ উচ্চতা। তাহলে কিন্তু লিখতে পারি 4√h প্রাইম। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো সেম ম্যাথ আমাকে বলেছে যে একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা কোণ, তার মানে যদি একটা কোণ হয় আলফা, একটা আসবে হচ্ছে 90 মাইনাস আলফা। এই আলফার জন্য যদি আমি টোটাল টাইমটাকে ধরি t1, তাহলে লিখতে পারি 2u sin alpha divided by g, আর এটার জন্য টাইমটাকে যদি আমি t2, তাহলে লিখতে পারি 2u sin 90 minus alpha divided by g। তার মানে 2u cos alpha divided by g। তো r এর ফর্মুলা কি? r is equal to 2u square sin alpha cos alpha by হচ্ছে g। তাহলে এটাকে লিখতে পারি না যে হাফ ইনটু হচ্ছে 2u sin alpha by g, এই হাফের জন্য এক্সট্রা 2 আসবে, u cos alpha by হচ্ছে g। এই একটা g এর জন্য এক্সট্রা একটা g আনতে হবে আমার। তাহলে আমার কি আসছে যে হাফ g, এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কি আমার বড় t1, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কি আমার বড় t2। তো বড় t1 রিজেম্বলস এই একটা ভ্রমণকাল, ছোট বড় t2 রিজেম্বলস এই ভ্রমণকাল। তাহলে কিন্তু ইজিলি বলতে পারি হাফ g t1 t2। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরের ম্যাথে বলেছে ইউ গতিবেগে আলফা কোণে নিক্ষিপ্ত দুইটা বস্তুর আনুভূমিক পাল্লা এবং বৃহত্তম পাল্লার মান r এবং d। তো আনুভূমিক পাল্লা মানে হচ্ছে r is equal to u square sin 2 alpha divided by g সমান সমান হচ্ছে r, আর d is equal to হচ্ছে u square divided by g, কারণ sin 2 alpha ভ্যালু হয়ে গেছে 1। তাহলে লিখতে পারি না r is equal to d sin 2 alpha। প্রথম প্রমাণটা তো হয়ে গেল, এবং বলতেছে যে দুইটা বিচরণ পথের সর্বাধিক উচ্চতা যদি h1 h2 হয় তাহলে দেখাতে হবে যে d is equal to 2h1 plus h2। তো তাহলে দুইটা বিচরণ পথ, আনুভূমিক পাল্লা r এর জন্য যদি দুইটা বিচরণ পথ হয় তাহলে আলফার জন্য আসবে h1 আর 90 মাইনাস আলফার জন্য আসবে হচ্ছে h2। তো তাহলে আমরা যদি লিখি d is equal to হচ্ছে আমার u square by g, তো এখন h1 is equal to আসবে হচ্ছে u square sin square alpha by 2g, আর h2 এর জন্য আসবে u square cos square alpha by 2g। তো এদেরকে যদি আমি এখন যোগ করে দেই তাহলে আমার আসছে যে h1 plus h2 is equal to হচ্ছে u square by 2g কমন নিলে sin square alpha plus cos square alpha, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে কিন্তু লিখতে পারি যে u square by g is equal to 2h1 plus h2। এইটাকে আবার কি প্রমাণ করে আসছিলাম d, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল যে d is equal to 2h1 plus h2।
তো আশা করি সরলরেখায় বস্তু গণনার গতিতে আমি যেই ম্যাথগুলো কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। মোটামুটি সব ম্যাথ আমি এই 4 পর্বের মধ্যে কভার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ক্লাসগুলো ভালোভাবে ফলো করেছেন। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।